মানুষ কখনো ভালোবাসা থেকে পালায় না, পালায় কষ্ট থেকে। শহরের রাত কখনোই পুরো অন্ধকার হয় না, অন্ধকারের ভেতরেও আলো থাকে। কোনো স্ট্রিট লাইটের, কোনো জানালার বা কারো শরীরের ভিতরে লুকোনো যন্ত্রণার আলো। অভিক ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে। চারপাশে আকাশ, ছায়া, শীতল হাওয়া। হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সে অনুভব করছে শুধুই এক ধরনের নীরব ভার। তার ফোনে রিকার সঙ্গে শেষ চ্যাটের স্ক্রিন 100 দিনের পুরনো, কিন্তু ব্যথাটা যেন আজ সকালের। সেই শেষ লাইন, আমি আর পারছি না অভিক, নিজের জন্য বাঁচতে চাই। এই একটা লাইন মানুষের হৃদয়কে মধ্যরাতে ছিঁড়ে দুটুকরো করে দিতে পারে। যে মানুষটাকে 4 বছর ধরে প্রেম করেছে, যার হাসিতে নিজের পৃথিবীর আলো খুঁজেছে, সেই মানুষই তার পৃথিবী ছেড়ে অন্য জগতে হাঁটতে শুরু করেছে। অভিক আজ বুঝতে পারছে, মানুষ যখন চলে যায় তখন সে আসলে চলে যায় নিজের ভিতরের তাড়নায়। এটা কাউকে ফেলে যাওয়া নয়, এটা নিজের ভিতরে ফিরে যাওয়া। আজকের রাত তার জন্য নতুন। আজ সে ভাঙবে, আর সেই ভাঙন থেকেই তার পুনর্জন্ম হবে। রিকার চলে যাওয়ার দিনটা ছিল সম্পূর্ণ শুষ্ক একটা বিকেল। আকাশেও কোনো রং ছিল না, তাদের সম্পর্কেও না। ছোট্ট একটা ক্যাফে, যেখানে তারা প্রথম কথা বলেছিল, প্রথম হাসির রেখা এঁকেছিল, প্রথম ভালোবাসা বর্ণমালা খুঁজেছিল। আজ সেখানে বসে আছে দুজন মানুষ, কিন্তু দুজনের ভেতরে দুটো মহাবিশ্ব ভাঙছে। রিকার চোখ লাল, না কান্নার কারণে নয়, সিদ্ধান্তের কারণে। একটা কঠিন সিদ্ধান্ত কখনোই চোখে জল আনে না, সে আনে চোখের ভেতরে আগুন। রিকা মাথা নিচু করে বলল, অভিক, আমি ক্লান্ত। আমি আর আগের মতো অনুভব করি না, আমি নিজের মতন থাকতে চাই। অভিক মনে করেছিল কেউ তার বুকে পাথর বেঁধে গভীর জলে ছুড়ে দিয়েছে। তুমি কি কাউকে? রিকা তৎক্ষণাৎ মাথা নাড়ল। না, কাউকে না, আমি নিজে থেকে দূরে চলে গেছি। আমাকে আমার মতো খুঁজে পেতে হবে। অভিকের চোখে ঝাপসা জ্বর। সে তখনই বুঝেছিল মানুষ কাউকে ছেড়ে যায় না, মানুষ ছেড়ে যায় নিজের কষ্টকে। আর সেই কষ্টটা যদি তোমার সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে সে তোমাকেও ছেড়ে যায়। ভালোবাসা নেই হয়ে যায় না, ভালোবাসা রূপ বদলায়। যেমন নদী ধার বদলায়, আকাশ রং বদলায়, মানুষ পথ বদলায়। সেদিন ক্যাফের বাতাসও ভারী ছিল, দেওয়ালের ঘড়িও যেন শ্বাস আটকে রেখেছিল। অভিক কিছু বলতে পারেনি, কোনো শব্দই যথেষ্ট বড় নয় এমন বিচ্ছেদের সামনে। রিকা তখনই বদলে গিয়েছিল, একই মানুষ কিন্তু অন্য চেতনা। এটাই ভালোবাসার সবচেয়ে অদ্ভুত দৃশ্য। মানুষ একদিনে বদলায় না, কিন্তু এক মুহূর্তে বদলে যেতে পারে। মানুষ ভাবে সম্পর্ক ভাঙলে দুইজন মানুষ দূরে সরে যায়, কিন্তু সত্যি কথা হলো, সম্পর্ক ভাঙলে ভাঙে নিজের পরিচয়। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, আইডেন্টিটি ফিউশন, যেখানে দুই মানুষের জীবন, অভ্যাস, সময়, রুটিন, স্বপ্ন সব একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। কাজে বিচ্ছেদের পর তাই ভাঙে সকালবেলার চা, রাতে ফোনে শুভরাত্রি, দুপুরের মেসেজ, অভ্যেসে জড়িয়ে থাকা আলাপ, ছবি, গান, প্রত্যাশা, পরিকল্পনা, রুটিন, ঘুম, নিজের ভেতর তৈরি আমরার গল্প। সবচেয়ে বড় কথা, ভাঙে নিজের আত্মপরিচয়। মানুষ ভাবে তারা প্রেমে পড়ে কাউকে পায়, কিন্তু আসলে তারা নিজের অভ্যেস পায়, আর বিচ্ছেদের পর তারা সে অভ্যেস হারায়। অভিক রাতে ঘুমোতে পারত না। ফোনে নোটিফিকেশন উঠলেই মনে হতো রিকা। মিটিংয়ের মাঝে হঠাৎ হাসলে মনে হতো এই হাসিটা ওকে দেখানো উচিত ছিল। তার হৃদয়ে তখন অদৃশ্য দাড়িগুলো পেঁচিয়ে আছে, যেন কেউ টেনে ধরছে। কষ্ট হলো, রিকা নেই, কিন্তু রিকার স্মৃতি আছে, আর স্মৃতি কখনো চলে যায় না। শুধু নতুন স্মৃতি তৈরি হলে পুরনোটা ঘুমিয়ে যায়। এক রাতের কথা, অভিক নিঃশব্দ শহরের পথে হাঁটতে বেরোল। রাত প্রায় 2টো। রাস্তার লাইটগুলো লম্বা ছায়া ফেলছে, যেন আলো আজ তার সাথে হাঁটছে। পথের ধারে চায়ের দোকান বন্ধ, কুকুরেরা ঘুমোচ্ছে, দোকানের শাটারের ওপরে লেখা টুমরো ওপেন। অভিক মনে মনে বলল, আজ আমি বন্ধ, কিন্তু আমারও কি একটা টুমরো আছে? তার মনে পড়ল নদীর কথা। নদী কখনো থামে না, নদী থামে মানেই সে মারা যায়। মানুষও তাই। তার মাথায় এক নতুন দর্শন এলো, মানুষ বদলায় না, মানুষের মনের প্রবাহ বদলায়। সেই প্রবাহটা যেদিকে যায় সেদিকেই মানুষ হাঁটে।
রিকার ভালোবাসা ছিল নদীর মতো, তার প্রবাহ এসেছিল, তার জীবনের ওপর দিয়ে তাকে রূপ দিয়েছিল। কিন্তু নদী যতদিন পারে ততদিনই থাকে। কোনো নদী কোনো তীরে চিরকাল থাকে না, মানুষও না। অভিক সেদিন প্রথম বুঝল রিকা পালায়নি, স্রেফ তার প্রবাহ বদলে গেছে। এই উপলব্ধিটা মানুষের জীবন বদলে দেয়। সোশ্যাল মিডিয়ায় রিকার একদিন নতুন পোস্ট এলো, হাসছে, নতুন শহর, নতুন কাজ, নতুন বন্ধু। অভিকের বুক ধক করে উঠল, কিন্তু সে কাঁদল না। সে ভাবল ওর পৃথিবী বদলে গেছে, এবার আমার পৃথিবী বদলানোর পালা। অনুভূতি একটা কঠিন সত্যের দিকে ঠেলে দিল। যে তোমাকে ভুলতে শিখেছে তার কাছে ফেরার দরজা বন্ধ। যে মানুষ নিজের ভেতরে নতুন জীবন তৈরি করতে পারে সে তোমাকে পুরনো জীবন হিসেবে ফেলে যাবে। এটাই ভালোবাসার গণিত। এটা কারো দোষ নয়, এটা শুধু মানুষের প্রবাহ। অভিক তখন সিদ্ধান্ত নিল সে আর রিকার ছায়া হয়ে বাঁচবে না, সে নিজের আলো তৈরি করবে। এটাই ব্রেকআপের মুহূর্ত যা মানুষকে বদলে দেয়, যখন সে বলে এনাফ। অভিক নিজের জীবনকে রিস্টার্ট করলো, ধীরে ধীরে, নিয়ম মেনে, নিজের মতো করে। জিমে যাওয়া, রান্না শেখা, নিজেকে সময় দেওয়া, নিজের বাবা মায়ের সঙ্গে হাসাহাসি, বন্ধুর সাথে ট্রেকিং, কাজের প্রতি নতুন আগ্রহ, ডায়েরি লেখা, আবেগের উপর সচেতনতা। ধীরে ধীরে সে নিজের ভিতর নতুন মানুষকে জন্ম দিতে লাগলো। একদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে সে বলল, আমি ঠিক জায়গায় ছিলাম না, তাই যে আমাকে হারিয়েছে সে আমাকে হারিয়েই ফেলেছে। আমি এখন নতুন, আমি এখন গভীর। এটাই রূপান্তরের সূচনা। মানুষ ভাবে কষ্ট ভুলে গেলে সব ঠিক হয়ে যায়। বাস্তব হলো কষ্ট ভুলে গেলেই কষ্ট বড় হয়। অভিক তার কষ্টকে দেখল, তার সঙ্গে বসলো, তাকে ঘরে ঢুকতে দিল। সেই রাতগুলোতে সে প্রতিটি স্মৃতি খুলে দেখেছে, ছেড়েনি, লুকোয়নি, এড়িয়েও যায়নি। এই প্রক্রিয়াটাকে মনোবিজ্ঞানে বলে শ্যাডো ওয়াক, যা মানুষকে ভাঙে কিন্তু তারপরে জোড়ে। সে বুঝল স্মৃতি থাকে কিন্তু তিক্ততা যায়, অপেক্ষা থাকে কিন্তু আসক্তি মরে, কষ্ট থাকে কিন্তু সেটা শক্তিতে বদলে যায়। অভিক অনুভব করল বেদনা আগুন নয়, বেদনা আগুনের জ্বালানি। এটা তাকে গভীর করেছে, আর গভীরতা হলো মানুষের সত্যিকারের শক্তি। সময়ের সাথে নতুন মানুষ জীবনে আসতে শুরু করলো, সহকর্মী, নতুন বন্ধু, পরিচিত, যারা অভিককে অভিক হিসাবে চিনল, রিকার ছায়া হিসাবে নয়। তারা দেখল একটা নতুন মানুষ যে ভিতরে ভিতরে দৃঢ়। অভিক বোঝে প্রেম আবার আসবে, কিন্তু এবার এমন প্রেম আসবে যা তাকে হারিয়ে দেবে না। নতুন আলো এভাবেই জন্মায়, কোনো একদিন কোনো ব্যথার ভিতর দিয়ে। একদিন দুপুরে অভিক তার ফোন গ্যালারি খুলল। রিকার সঙ্গে তোলা কয়েকশো ছবি, 3 সেকেন্ড। তারপর সে সব ডিলিট করলো। না না, রাগ নয়, ভুলে যাওয়া নয়, প্রতিশোধও নয়, বরং মেনে নেওয়া। যে মানুষ তোমাকে ভুলতে শিখেছে তাকে মনে রাখার দায় তোমার না। সে নিজের জীবনের রিস্টার্ট বাটন চাপল, জন্ম নিল নতুন অভিক। এক সন্ধ্যায় অভিক নদীর ধারে বসেছিল। হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল। নদীর ঢেউ তার মনে একটা সত্য ঢুকিয়ে দিল। ভালোবাসা আমাকে ভুলতে শেখায়নি, নিজেকে খুঁজে পেতে শিখিয়েছে। সে আর রিকার দিকে তাকায় না। মনে রাগ নেই, আক্ষেপ নেই, শুধু নরম কৃতজ্ঞতা। তুমি চলে গেলে তাই আমি আজ নতুন মানুষ। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন যে প্রেম তোমাকে ভুলতে শেখায়। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, যে মানুষ তোমাকে ভুলতে শিখেছে সে তোমার শিক্ষক, শত্রু নয়। ভালোবাসা কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো আসক্তি। আর মানুষ বদলায় না, বদলায় তার মনের প্রবাহ। নিজেকে খুঁজে পাওয়া সবচেয়ে বড় প্রতিশোধ। ভালোবাসা যদি যায় তোমাকে ফাঁকা নয়, গভীর করে। যে চলে যায় সে আসলে নতুন পথ খুঁজতে যায়। মুক্তি মানে ভোলা নয়, নিজের কাছে ফেরা।
অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।